আমি আজকে করব নতুন আলুর দম। এই জন্য আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এবার আলুটা আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব আমি। নুন হলুদ দিয়ে আমি আলুটা ভেজে নেব। আমি আলুটা এবার লাল লাল করে ভেজে তুলব। আমি আলুটা ভাজতে ভাজতে এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আমি সব একসাথে পেস্ট করে রেখেছি। দুটো টমেটো পেস্ট করে রেখেছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি ওই আলু ভাজার তেলের মধ্যে দেবো দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ভাজা মশলার থেকে গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দেবো। এটা একটু ভালো করে তেলে কাঁচা গন্ধটা যাবে, তারপরে বাদ বাকি। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা ভালো করে একটু কাঁচা গন্ধটা যাবে, তারপরে আমি মশলা দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেবো হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দেবো একটু চিনি, লবণ, স্বাদ মতো লবণ দেব। এবার আমি আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মটরশুঁটি কটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি মশলা কষানো হয়েছে, জল দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমাদের আলু ঝোল ফুটছে, আলুর দমের ঝোল। এবার দেবো সানরাইজের গরম মশলা। গরম মশলা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই দেখুন বন্ধুরা, আমাদের আলুর দম রেডি। আপনারা এবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগলো। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।